আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। ও সবাইকে গুড মর্নিং। এটা সকাল হয়েছে আমি ঘুম থেকে উঠছি একটু আগে। আপনাদের সবারও নিশ্চয়ই সকাল হয়েছে। দেখেন আমাদের টমেটো দোলনা হচ্ছে, এখানে দোলনা হচ্ছে বাধায় রাখা হয়েছে। বাইরে অনেক রোদ তো, আর আমাদের সামনের বিল্ডিংয়ের এই যে বিল্ডিংটা নতুন রং করছে, রং করার কারণে হচ্ছে এই রোদ্দুরটা আমার মুখে এসে পড়ছে, চোখে এসে পড়ছে। আমি ভালোভাবে তাকায় কথা বলতে পারছি না। তো টমেটোর দোলনাটা হচ্ছে বৃষ্টির কারণে বেঁধে রাখা হয়েছে। আমি কয়দিন একটু পরে না হলে কালকে নামাবো। টমেটো হচ্ছে তার দোলনা ভিজে যাবে তাই উঠে রাখছে। ভেজে যাবে না তার দোলনা কী করতে হবে? তার দোলনা যদি ভিজে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তো রাপি, আমি তো কম না। তো আমি হচ্ছে দোলনা নামাবো না, আমার দোলনা বসবো। ম্যাডাম হচ্ছে একটু ভালো লাগতেছে আজকে, তাই আজকে একটু বেঁচে গেছে, এখন একটু ভালো আছে। মোটামুটি জ্বরটা একটু কমেছে। তো এখন বোঝা যাবে যে ওর ডাক্তার রিপোর্টে কি বলে, বা ওর যে টেস্টগুলো করালাম, এতদিন যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করলাম, রিপোর্টটা কি আসে। এখন হচ্ছে ওর জন্য আমি ইসবগুলের ভুসি ভিজাবো, কারণ কালকে রাত্রে ওর ইসবগুলের ভুসি দেওয়া হয়েছিল হাফ গ্লাসের মতো, মানে গলা গ্লাসের মতো খায় নাই। আমি এখন অর্ধেকটা ভিজাবোর জন্য ইসবগুল হচ্ছে আজকে অর্ধেকটা ভিজাইছি, যাতে এটুকু পুরোটা খায়। তা আমি ভিজায় রেখে দিয়েছি, সে ব্যাচের থেকে আসলে তারে দিব, কারণ তার প্রচুর পরিমাণে পানি খেতে বলছে। আমি এটা এখন ফ্রিজে রেখে দিব, যাতে ও এসে ঠান্ডাটা খেতে পারে। এই অবস্থায় ফ্রিজে ঢুকায় রেখে দিব। তাড়াহুড়া করে একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে নিলাম, এরপর একটু বাইরে যাচ্ছি। বাইরের একটু কাজ আছে, কাজটা শেষ করে আসি। বাইরে এত গরম, বাইরে যার নাম শুনলে আমার গরম লাগে, তো আমি একটা সিম্পল টি শার্ট পরে নিছি, যাতে গরম লাগলো একটু, মানে একটু টলারেটেবল হয়। আসলে গরমের ভিতরে এখন যে অবস্থা, তাতে একদমই টলারেট করা যায় না। এই হচ্ছে আমাদের গলির ভিতরের বিখ্যাত জ্যাম। এটা হচ্ছে মালিবাগ মোড়, অথচ আজকে তো ফাঁকা কেন? মালিবাগ মোড়টায় তেমন একটা মানুষ নাই। দেখেন, অন্য সময় এখানে একটা সিগন্যাল থাকে, এখানে একটা সিগন্যাল থাকে, এখানে একটা সিগন্যাল থাকে, আর এই সিআইডির সামনে তারও বেশি সিগন্যাল থাকে। আর এবার দেখেন তেমন কোনো লোকজনই নেই। এখানের রিক্সাগুলো না সামনে আসছিল, তাই ট্রাফিক পুলিশ এরকম দাঁড় করায় রেখেছে, উল্টা করে রেখে দিচ্ছে রিক্সাগুলো। এই টাইমে বাইরে এত রোদ যে সানগ্লাস পরে বের হওয়া যাচ্ছে না, সানগ্লাস ছাড়া। আর পিচের তাপটা পুরো গায়ে এসে লাগছে। হঠাৎ করেই শর্ট নোটিসে আমরা তাড়াহুড়া করে ফুল ফ্যামিলি মিলে একটু খুলনায় যাচ্ছি, কারণ আমাদের আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে। এখানে আমি আম্মুকে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, যাতে পরে ভয়েস দিতে পারি। তো আম্মুকে আবার টমেটো ডেকে দেখাচ্ছে, আর বাসটা এত কাঁপছিলাম, একটা ছবি তোলার চেষ্টা করছিলাম, ছবি তুলতেও পারি নাই। তো হঠাৎ একটা ডিসিশন হলো যে আমাদের একটু আর্জেন্ট খুলনায় যেতে হবে। তো আমরা তাড়াহুড়া করে ফুল ফ্যামিলি মিলে বের হয়ে গেছিলাম, যদিও অনেক টায়ার্ড, এদিকে টমেটো অসুস্থ। আর এই টমেটো মাঝে মাঝে আমরা যেটুকু শ্যুট করতে পেরেছি ট্রাভেলের ভিতরে ততটুকুই করেছি, কারণ হচ্ছে এখন টমেটো অসুস্থ, আম্মু অসুস্থ, প্লাস এই মুহূর্তে ট্রাভেল করছি, একটু আর্জেন্ট কাজ, এই জন্য। তো যার কারণে তেমন একটা ভিডিও করে বা করে দেখাতে পারছি না। এখানে হচ্ছে টমেটো বেগম এখন আইসক্রিম খাবে। কোনটা খাবে? কোনটা? কি ফ্লেভার এটা? এখানে হচ্ছে আমাদের গাড়িটা ধোয়া হচ্ছে, আর পেট্রোল পাম্প যেহেতু, সেহেতু অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়েছে। এই গাড়িটা অলরেডি এসি গাড়ি বের হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে আরও একটা গাড়ি করি মোটরসের। এখানে পেট্রোল পাম্প, এখানে ওয়াশরুম। এটা যমুনা অয়েলের একটা গাড়ি, যেটা অলরেডি নষ্ট হয়ে গেছে, এটা চাকা ঠিক করছে। এখানে কেন জানি আমার ভয়েসটা নষ্ট হয়ে গেছে, তো রেকর্ডিংয়ে হয়তো কোনো প্রবলেম ছিল। আমরা হচ্ছে এখানে বর্তমানে আছি হচ্ছে গোপালগঞ্জে পেট্রোল পাম্পে আমাদেরকে ব্রেক দিয়েছে। আর এখানে টমেটো বেগম ক্যামেরার ফ্রেমের থেকে বাইরে যাবে কেন, তাই অলরেডি আমার সাথে চলে আসছে। সে আইসক্রিম খাচ্ছে, খাওয়ায় ব্যস্ত। আইসক্রিমটা গলে গেছে, সম্ভবত গোপালগঞ্জে কারেন্ট ছিল না, আইসক্রিমটা খেয়ে টমেটো মজা পায়নি। তো আমি আপনাদেরকে এখানে একটা শর্ট নোটিস দিয়ে রাখি, ইনফরমেশন। সেটা হচ্ছে এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে খুলনা যেতে মাত্র 3.5 ঘন্টা টাইম লাগে। টমেটোর ক্ষুধা লেগে গেছে, এই জন্য এখন আবার সিঙ্গারা পুরি নেওয়া হচ্ছে।
বাসে ওঠার পরে সিঙ্গারা আর পুরি খাচ্ছিলাম, কারণ আমরা অনেক তাড়াহুড়া করে বের হয়েছিলাম, তেমন একটা কিছু খাওয়া হয়নি। আর আমাদের একটা প্রবলেম আছে, আমরা গরম খাবার ছাড়া খেতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। তো সেই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি গরম গরম থাকতে থাকতে খেয়ে নিলাম। এইদিকে দেখেন আমার ক্যামেরাটার অবস্থা খুবই খারাপ, কারণ বাস অনেক কাঁপছিল। এখানে টমেটো আর আম্মু হচ্ছে সিঙ্গারা সমোসা খাচ্ছে। আম্মু খাচ্ছে না, আম্মু ওইদিকে তাকায় আছে, কারণ আম্মুর বমি হবে তাই। আর আকাশের অবস্থা দেখেন, আকাশটা কতটা সুন্দর। এরপর হচ্ছে আমরা খুলনার ভিতর চলে আসছি, বাসে থেকে নেমে গেছি। তখন আম্মুরে বাসে থেকে নামানোর জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই আমার ভিডিও করা হয়নি। এরপরে হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি। তখন হচ্ছে আমরা একটা অটোতে ছিলাম, সেই সময় একটু ভিডিও করি। এখন হচ্ছে ঢাকার মতো খুলনাতেও জ্যাম লেগে গেছে। এটা হচ্ছে আমাদের খুলনার সব থেকে সুন্দর জায়গা, নিউ মার্কেট। এখানে হচ্ছে আমাদের জন্য চা রেডি হচ্ছে, চা বানানো হচ্ছে। খুলনার জন্য খুলনার মিষ্টি পানির চা খাবো, মানে লবণ পানির চা। সারা দিন ঢাকাতে পরিশ্রম করে আবার খুলনায় জার্নি করে আসলাম। এরপর এই চাটা আমার কাছে যে কতটা টনিকের মতো লাগছিল এটা বুঝতেই পারছেন। তো এখানে আমি ভিডিও করছিলাম আর চা খাচ্ছিলাম। টমেটোকে আনি নাই, কারণ টমেটোর সাথে আরও লোকজন ছিল, কিছু আত্মীয় স্বজন ছিল, ফ্রেন্ড ছিল। তো তাদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর তখন আর ভিডিও করা হয়নি। এরপরে আমি একটু দাঁড়ায় গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ওই সময়টায় হচ্ছে টমেটোকে বললাম যে তুমি একটু ভিডিও করে আসো। তো খুলনার নিউ মার্কেটে মসজিদের পাশে, বায়তুন নূর মোকাররম মসজিদের পাশে হচ্ছে বিশাল একটা স্ট্রিট ফুডের মার্কেট হয়েছে নতুন। তো টমেটো ওই দিকটা, মানে মার্কেটটা হওয়ার পরে টমেটো খুলনায় যাওয়া হয় নাই। তো এরপর যখন গিয়েছে তখন ও মহা আনন্দে এসে ভিডিও করতেছে কোথায় কোন খাবারটা পাওয়া যায়। অবশ্যই ভিডিওটা করার পেছনে টমেটোর রিজনটা হচ্ছে যে ও এই ভিডিওটা দেখবে আর পরবর্তীতে আমাকে বলবে যে আমি এই খাবারটা খাবো, আমি এই খাবারটা খাবো। আসলে আমাদের টমেটোর যে প্রবলেম সেটা হচ্ছে প্রচুর খাবার টেস্ট করতে পছন্দ করে, দ্যাটস ওয়াই ও ভিডিওটা করে রেখেছে কোন কোন খাবারটা আছে। আর আমি আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের খুলনার যে ডিম ঘোটা যেটা, সেটা হচ্ছে এখানেই পাওয়া যায়, একদমই স্ট্রিট ফুডের একদম লাস্টেই হচ্ছে ডিম ঘোটার শপটা, যেটা হচ্ছে এই যে ডিম ঘোটার শপ, যেখানে প্রচুর পরিমাণে সিরিয়াল থাকে। এই যে ডিম ঘোটার শপটা, এখানে সবসময় সিরিয়াল লেগে থাকে। টমেটো কীভাবে ভিডিও করেছে জানি না। তো এই যে দেখেন অলরেডি ওদের ডিম ভাজতেছে আর ডিম সিরিয়াল লেগে আছে। তো এই সিচুয়েশানটাতে হচ্ছে আপনাদের কাছে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই জায়গাটায় স্ট্রিট ফুডের দোকান হওয়ার জন্য অনেক কম প্রাইসে খাবার পাওয়া যায়, যার কারণে এখানে বেশিরভাগ সবাই খাবার খেতে বিকালে নাস্তা করতে আসে। আমাদের আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো লেট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে একটু বেশি লেট হয়েছে, আমাদের প্রায় 40 মিনিটের মতো বেশি লেট হয়েছে। নর্মালি এখন হচ্ছে ঢাকার ভিতরের গাড়িগুলা হাই স্পিডে গাড়ি চালালে ওরা হচ্ছে হাই স্পিড কেসে পড়ে যাচ্ছে, তাই আস্তে আস্তে গাড়ি চালিয়েছে। নর্মালি পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের অনেক কম সময় লাগে ঢাকা থেকে খুলনা আসতে। আর আমি যেহেতু একদম খুলনা প্রপারে, তো আমার অন্য কোনো জেলায় যেতে হয় না, এই জন্য অনেক কম সময়ের ভিতরে আমি খুলনায় চলে আসতে পারি। তো এরপরে খুলনায় এসে রেস্ট নিলাম, ফ্রেশ হয়ে বাইরে গেলাম, বাইরের কাজটা শেষ করে রুমে এসে ডিনার করে নিলাম। ডিনার করার পরে হচ্ছে এখন হচ্ছে আমি একটু, মানে আমি তখন আর ভিডিও করার এনার্জি ছিল না, শরীর প্রচণ্ড খারাপ লাগতেছিল। তো এখন হচ্ছে অনেক টায়ার্ড লাগতেছে, ঘুমাবো। তো আজকে যতটুকু ভিডিও করতে পেরেছি, যতটুকু সময়, আমি অনেক লেটে আসছি, যেটুকু সময় বাইরে ছিলাম ওইটুকু সময় খুলনাটা দেখানোর চেষ্টা করেছি। আর আপনাদেরকে নেক্সট ভিডিওতে যতটুকু পারবো ততটুকু খুলনাটা দেখাবো, মানে আমি খুলনায় যতটুকু যা কিছু করবো ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি ব্লগিং শুরু করার পরে খুলনায় প্রথম আসছি। তো এরপরে হচ্ছে খুলনায় সারাদিন যা যা করতেছি সেটা দেখাবো আপনাদেরকে, খুলনা শহরটা দেখাবো, মানে আমার জন্ম শহর, আমি যেখানে জন্মেছি, আমি যেখানে হয়েছি, আমি যেখানে বড় হয়েছি, যেখানে পড়াশোনা করেছি। এরপরে মুভ করেছি ঢাকাতে। তো এই জন্য হচ্ছে এই শহরের প্রতি মায়াটা একটু অন্যরকম। এখানে সবাই পরিচিত, সবাই আত্মীয় স্বজন সবাই এখানেই থাকে, কিছু কিছু মানুষ ঢাকায় থাকি আমরা। তো এখন হচ্ছে অনেক টায়ার্ড লাগতেছে, একটা ঘুম দিব। আম্মু, আমি, টমেটো সবাই অনেক টায়ার্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে দোয়া করবেন। আর হচ্ছে দেখা হবে নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফেজ।